আন্দোলন লাগাই দাও, ওরা বুঝাও একটু কঠিন। আমাদেরকে শুরুতে গা ভাসাইয়া দিয়া এ জাতির সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা। সবাইকে এই ভূতবাদী বিশ্ব ব্যবস্থা আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনায় নিযুক্ত করছে। রাষ্ট্রের চিন্তা, উম্মাহ কেন্দ্রিক চিন্তা, দেশের চিন্তা আমাদের মধ্যে নেই, আমার দরকার নেই। আমার ঘর ঠিক কেমনে আছে, এটা কেমনে পাক্কা করবো, এটা চিন্তা। আমার একটা বলার এখানে বিদেশে বাড়াবো, এটা চিন্তা। আমার মেয়ের এখানে ভালো বিয়ে দিব, এটা চিন্তা। রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা, উম্মাহ কেন্দ্রিক, জাতি কেন্দ্রিক চিন্তা নাই। এই জন্য ওরা সফল, ওরা দেখতেছে আমার একটা চাকরি এদিকে তোমার দেশের ভিতরে রেললাইন বিপ্লবটা কি বিপ্লব, এটা দেওয়ার দরকার নেই। প্রিয় ভাইরা আমার, এভাবেই ইতিহাস পড়ে দেখেন, পুরো বিচার যারা আছেন ইংরেজদের ইতিহাস পড়ে দেখেন, ইংরেজরাও দেশ দখল করতে আসছিল, আমাকে মারবা, এটা বন্ধুত্ব বলে না ভাই। এই জন্য তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কি বানাও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না, মুশরিকদেরকে বন্ধু বানাও না। আল্লাহর সাথে যারা শিরিক করে এরা মুসলমানদেরকে কেন দেখতে পারে না? কারণ তারা আল্লাহর শত্রু। মুমিনরা কি আল্লাহর শত্রু না বন্ধু? মুমিনরা আল্লাহর বন্ধু, আর মুশরিকরা আল্লাহর শত্রু। ঈমানের তাকাজা, এটা ঈমানের তাকাজা। আমরা একজন অন্য ধর্মাবলম্বীকে মেরে ফেলতে এখনই বলি না, দেশ থেকে তারা এখন সেটাও বলি না, তারা অবশ্যই থাকবে, আমরা বলি না। কিন্তু আমাদের অধিকার খর্ব করে, আমাদেরকে লাঞ্ছিত করে, আমাদেরকে সীমান্তে হত্যা করে, আমাদের বুকের উপর দিয়ে রেললাইন দিয়ে এটাকে বলবে ক্ষতি কি? এর চাইতে বড় লজ্জাজনক, এর চাইতে বড় লাঞ্ছনাজনক কথা। সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। এই যুব সমাজ সচেতন করি তোমাদেরকে ভাই। স্রোতে গা ভাসায় দিন, কুসুকে মাতাল হয়ে যায় না। হ্যাঁ, কি একটা অবস্থা। রাসেল ভাই কন্টিনিউস কইতে ঢুকলো ওই টিভি চ্যানেল গুলার পরে পরে ঢুকে গেছে সাপ। হঠাৎ করে কি ঢুকছে? শুনেন, আরো দেখলাম আজকে সিলেটের একজন আলেম আপনার পুষ্টে দেখলাম এক বদমাশ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। ঈশ্বর পরিশ্রমটাকে আপনি দেখবেন এমন কোন ইস্যু নাই জানে ওরা। ওদের যে মাস্টার মাইন্ড যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে বুঝেন পুরো রাষ্ট্রযন্ত্রকে যারা নিয়ন্ত্রণ করতেছে বর্তমান, ওদের দালালগুলো আমাদের মন মানসিকতা বুঝে যে আমাদের মন মানসিকতা কি করতে পারি, আমরা কোনটাতে গা বাসাবো, এটা কারা জানে? ওরা জানে। তো এরা একটার পর একটা খাবেন না, কয়টা খাবেন না। ঈশ্বর করেছে রাসেল ভাইটা খাবেন না, খুব আন্দোলন খাবেন না, রসুলকে কটূক্তি করলে খাবেন না। তারপরে তো আপনাকে ঈশ্বরের কথা বলতেই হবে। এইভাবে একটার পর একটা ইস্যু দিয়ে আমাদেরকে যেভাবেই হোক ওই ইস্যুগুলোতে রাখবে। কিন্তু জাতি যখন জাগ্রত হচ্ছে যে না, ভারতের রেল লাইন আমাদের উপর দিয়ে যাবে, এটা হতে পারে, এই ইস্যুতে কোনোভাবে কথা বলতে দেওয়া যাবে। এই ইস্যু থেকে চলায় রাখতে হবে। কি করতে হবে? আমি বলতে চাই সচেতন ভাইরা, যে দল করেন প্লিজ সীমান্ত অঞ্চলের মানুষ সাবধানে থাকেন। মনে করেন না কিছু টাকা পয়সা হয়ে গেছে, আমি অমুক দল করি, আমার গাড়ি আছে, নো টেনশন। আমার কিসের টেনশন? আপনি জানেনই না কত বুলডোজার দিয়ে গাড়িগুলি সব ভেঙে ফেলতেছে, সব বাড়িঘর। আপনি খুব কোথায় আছেন কল্পনা করতে পারবেন। বড় বড় চেয়ারম্যান রোহিঙ্গা ক্যাম্পে যখন গেলাম, আমরা অনেক কারগুজারি শুনলাম অনেক ভাইদের মুখে যে রোহিঙ্গা ক্যাম্পে ওই রাখাইনের অনেক চেয়ারম্যান কুরবানি গরু গোশতের জন্য লাইন বসছে। রাখাইনে কি ছিল? বাংলাদেশে খেলা খেয়ে আইসা এখন কুরবানি গোশতের জন্য কি করছে? কি করে গেছে?